আজ রাতে আমরা বেনারস থেকে বেরিয়ে যাব, তাই আমি কোনোভাবেই চাইনি আজকের দিনটাকে নষ্ট করতে। তাই জন্যই রাতে একদম না ঘুমিয়ে আবারও বেশ সেটা রাতই রাত 3:30-4টে মতো বাজে আবার বেরিয়ে পড়েছি। আমরা এই সময় যাচ্ছিলাম আস্সি ঘাটে গঙ্গা আরতি দেখবো বলে। আমাদের কিন্তু হোটেলটা ছিল দশাশ্বমেধ ঘাট, ওখান থেকে আস্সি ঘাট যেতে প্রায় আমাদের 1 ঘন্টা ধরে হাঁটতে হয়েছে এই গঙ্গার পথটা দিয়ে। যেহেতু মা আস্তে আস্তে হাঁটছিল সেই কারণে আর অনেক এটা মানে রাত্রের দিকে ছিল, তো সেই জন্যই ভাবলাম সানরাইজটা দেখে নিই আর একটু বোটে করে ঘুরি। আর এই বোটটা ভর্তি ছিল না, কারণ প্রচুর ঝড় বৃষ্টি উঠে গিয়েছিল। এই প্রথম আমি সানরাইজ দেখলাম, জানো পুরীতে গিয়েছিলাম সানরাইজ দেখবো বলে আমি আর ঘুম থেকেই উঠতে পারিনি। তাই জন্য আমার খুব রিগ্রেট ছিল, তাই আজকে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর দেখো মেঘ একদম কালো করে এসছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। আর এই সময় অনুভূতিটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিল জানো। মনে হচ্ছিল যেন আমি সারা রাত সারা দিন এইভাবে করেই নৌকার মধ্যে চলি। আর একটা জিনিস দেখবে, এই নৌকাটা দেখো কোনো মাঝি নেই, কিচ্ছু নেই, একা একাই চলছে। আমরা তো ভাবছিলাম যে কোনো ভূত মনে হয় এটা চালাচ্ছে। যাই হোক, আমরা আস্সি ঘাট থেকে নামো ঘাট পর্যন্ত আসবো, তারপর আবার দশাশ্বমেধ ঘাটে আমরা নেমে যাব। এই ছিল আমাদের বোট রাইড। আর বোট রাইডে কিন্তু যারা যারা সাথে ছিল ওদের সঙ্গে আমরা ভীষণ এনজয় করেছিলাম। একটু ক্যাচালো হয়েছিল, সেটা না অন্য কোনো দিন বলবো। মানে ওদের সঙ্গে হয়নি, বোট রাইডের যিনি ওনার ছিলেন, মানে ওনার বলবো গাইড ছিলেন, তার সঙ্গে হয়েছে। যাই হোক, সবাই এখানে দেখো ছবি তুলতে ব্যস্ত একদম মানে। আর এদিকে গাইড আমাদেরকে বকছিল এত কোনায় চলে যাচ্ছিলাম বলে। ব্রেকফাস্ট ম্যাগি দিয়ে সেরেই আজকে ব্লগ এখানেই শেষ করলাম।